জন্মদিন বলে মাথা কিনে নিয়েছে, তখন থেকে ওর চিকেন, তারপরে তোমার পায়েস, কেক হয়েছে না, বারে বার রান্নাঘরে যাচ্ছে, কিনে মেরে আর কিছু বানাচ্ছে, কই আমাকে কিছু দিচ্ছে না তো। ভালো থাক, সুস্থ থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে 9:30। তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে হচ্ছে আমাদের দেবনাথ ফ্যামিলির স্পেশাল মানুষের আজকে বার্থডে। মানে ওরা আমাদের জীবনে যে কতটা জায়গা জুড়ে আছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে সেই ছোট্ট পুচকু একটাকে নিয়ে এসেছি, সে এখন এত বড় হয়ে গেছে। আমাদের স্যামের আজকে বার্থডে, তাই ভাবলাম মানে ওর যা যা প্রত্যেক বছর যেটুকু ছোট সদস্যর বার্থডে, মানে আমাদের স্যামের বার্থডে, বুঝতেই তো পারছো। মানে ও আমাদের সবার মনের মাঝখানে থাকে। ও আমাদের কতটা জুড়ে আছে সেটা বলে তোমাদেরকে একদম বোঝাতে পারবো না। যাদের আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমার ভেতরটা বলতে চাইছে। সেই ছোট্ট 45 দিনের পুচকুকে নিয়ে এসেছি, আজকে এত বড় হয়ে গেছে। জন্মদিন আসলে না মা বাবা একটু ইমোশনাল হয়ে যায়। সেই ছোট্টবেলা হাতে করে নিয়ে আসা, সে এখন এত বড় হয়ে গেছে। সত্যি আমরা মানে ওকে একদিন যদি না থাকে না, মানে আমরা পাগলের মতন হয়ে যাই সবাই। আমার বুবুন তো ভীষণ ভালোবাসে ওকে। তো চলো, আজকে ছেলের জন্মদিনে মা চোখের জল ফেলবে না একদম। জন্য কেক বানাবো, সমস্তটা রেডি করে রেখে এসেছি। মানে ও যা যা খেতে পারবে সেই অনুযায়ী তো আমাকে বানাতে হবে। তা সেইটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো। আর ওকে সারাদিন আমি কি কি খেতে দিই সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তা চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো, ওর ছোটবেলার ছবিটা তোমাদেরকে দেখাবো। বাবু উঠু একদম একটুখানি আর গুলুগুলু ছিল না, মানে ভীষণ কিউট ছিল, এত কিউট। ওর মানে যেখানে যাই সেখানেই ওকে সবাই হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে আমার। দেখো কেকেরও জোগাড়টা করে ফেলেছি আমি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার। যা যা খাই সেইটার মধ্যে আমি ওকে বানানোর চেষ্টা করবো। একটা ডিম, গাজর একটুখানি গ্রেট করে নিয়েছি, আর 1 কাপ মতন আটা, আর এই যে বাটিটা নিয়েছি, আর একটু বেকিং সোডা দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তেল আর ঘি বাটার কিছু তো আমি ইউজ করতে পারবো না, সেই জন্য মানে কোকোনাট অয়েল থাকলে দিতাম, কিন্তু আপাতত কোকোনাট অয়েলটা নেই আমার কাছে। কই হ্যাঁ বার্থডে বয় কই, আমার গুলু কই? সিট সিট, আমার হ্যাপি বার্থডে বাবা। উলি বুবুলি। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য কেক বানাচ্ছি তো। কেক খাবে না? সকালে বাবু দিবি ওকে কেকটা। এই ওই দাদা ঘুমাচ্ছে ভাইয়ের জন্মদিনে আজকে। এই যে একজন শুয়ে পড়লো আবার চেয়ারের তলায়। এইটা কই? কি খাবি আজকে? কি খাবি বলতে তো পারবি না যে মা এটা খাবো। কি খাবি বল? কি হলো? এর বার্থডে কেক বানানোর জন্য দেখো আমি এখানে অল্প একটু আটা নিয়েছি। এখানে 150 ml আছে, এতটা দেবো কিনা ভাবছি। একা খাবে সবটা দিয়ে দেবো। 150 ml আটা দিলাম, আর এই যে হাফ গাজর আমি গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটা ডিম, এটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। অল্প একটু দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরে সাথে সাথে আমি এটা দিয়ে দেবো। আর এদিকে দেখো কড়াইটা আমি একদম পুরো হিট করে ফেলেছি। নিচে একটুখানি নুন আর একটা স্ট্যান্ড দিয়ে এটা ভালো করে হিট হয়ে গেছে। এইবার এই যে বাটির মধ্যে একটা বাটার পেপার দিয়ে নিচ্ছি। এটা পুচকি কেক হবে স্যামের। ওপর থেকে একটু কাজু, আমন্ড বাদাম খায় তো, একটু সাজানোর জন্য একটুখানি কাজু দিয়ে দিলাম। গুলো খেতে ভালোবাসবে। ব্যাস হয়ে গেছে, আর কিছু দেবো না। আমন্ড বাদামটা নেই এখন, আজকের শেষ হয়ে গেছে। চলো, আমাদের স্যামের কেক একদম রেডি হয়ে গেছে। দেখো স্যামের বার্থডে স্পেশাল কেক। এটা গরম হয়ে গেছে, এটা এবার এখানে বসিয়ে দেবো দিয়ে এটাকে চাপা দিয়ে। সেটা এবার হতে থাক। তখন আমাদের স্যাম বাইরে থেকে চলে আসবো, ব্রেকফাস্টে কেকটা খাবে। দিবি এখন কেকটা? দিলে একটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো একটু পায়েসও বসিয়ে দিয়েছে। ওর জন্য একটুখানি মিষ্টি ছাড়া অল্প একটুখানি পায়েস তুলে রাখবো, তারপর আমরাও একটুখানি চিনি দিয়ে দেবো। এই দেখো চাল 1 মুঠো মতন চাল আমি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি,
জন্মদিনে ছেলের একটু পায়েস দেবো না, তা কখনো হয় বলো? ও তো সারা বছর কিছু খায়, জিনিসই ওকে দেওয়া হয় না। তা আজকে একটু জন্মদিন বলে অল্প একটুখানি পায়েস ওকে দেবো, মানে মিষ্টি ছাড়া একদম দুধের মধ্যে চালটা ফোটাবো ব্যাস। আর আমরা একটুখানি চিনি, মানে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে ওর মধ্যে দিয়ে দেবো ব্যাস, তাহলেই হয়ে যাবে। আমরাও একটু খাবো, ছেলেও খেয়ে নেবে। চলো, দুধটা ফুটে উঠলে চালটাকে, আমাদের বাঙালির শুভ হচ্ছে পায়েস। অল্প একটু পায়েস না দিলে হয় বলো তো? ওই জন্য অল্প একটু পায়েস ওর জন্য করছি, আর বাদ বাকিটা আমার ছেলে খেয়ে নেবে। দুধটা ফুটে উঠেছে, এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। শ্যামের কেকটা কি দারুণ, দেখ কি সুন্দর হয়েছে। একটা ছুরি দিয়ে দেখে নেবো ভেতরটা কুক হয়ে গেছে নাকি। একদম রেডি হয়ে গেছে, দেখো কেকটা। এই তো বার্থডে বয় চলে এসছে তো, কেক খাবে? কেক খাবে? এটা গরম। কেক হয়ে গেছে। এই যে কে খাবে এটা? এটা কে খাবে? গুলুর, এটা ভালো, কেকটা কত সুন্দর হয়েছে। কি মা, এই দেখো, এই দেখো তোমার কি গরম। এই তো দেবো, দাদা দাদা ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক। তো আমি আর দাদা একটু চা খেয়ে নিই। আর স্যামের পায়েসটা একটু রেডি হয়ে গেছে, ওটা তুলে নিয়ে তারপরে আমি চিনিটা অ্যাড করবো। চালটা একটু সেদ্ধ হবে। আচ্ছা, পায়েস আর কেক দিয়েই সকালটা শুরু হলো। তারপরে রান্না বান্না তো আছেই। ছোট ছেলের জন্য দেখি কি কি রান্না করে বানিয়েছি। তাই এবার একটু চা খেয়ে নিই বাবু আর আমি, তারপরে রান্না বান্না কি করবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো। তা দেখো, স্যামের জন্য সকাল মানে যা যা দেবো ওকে, মানে প্রথম ধাপটা তো একদম রেডি হয়ে গেল। কেক, গাজরের কেক, আর রয়েছে ওর পায়েস। তো ওর পায়েসটা দেখো আমি এটা আলাদা করে রেখেছি, আর আমাদেরটার মধ্যে একটু গুড় অ্যাড করে দিয়েছি। তো চলো রান্নাবান্নাগুলো সেরে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে। তা চলো এগুলো একটু গুছিয়ে রেডি করে রেখে দিই। এই সে সবে বাজার পাঠিয়েছে, দেখো রান্নাঘরের অবস্থাটা দেখো। এই যে আলু, পেঁয়াজ, তারপরে এখানে গাজর, স্যামের জন্য গাজর, তারপর চিকেন আছে, মাছ আছে, সবটা ধুয়ে রেডি করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার। 14 বার আসছে কেকটা, যতবার নামাচ্ছি ততবারও চলে আসছে। তা চলো, আমার স্যামের খাবার একদম রেডি হয়ে গেছে, পায়েস আর হচ্ছে কেক। বলু, সবাই ওকে একটু বার্থডে উইশ করবে সবাই। সমস্ত জোগাড় করে নিয়েছি। এই যে স্যামের থালা, স্যামের হচ্ছে চিকেন লেগ পিস আছে, গাজর, ক্যাপসিকাম, এই ক্যাপসিকাম হচ্ছে বিনস আর আলু। আর আমাদের রান্না করব হচ্ছে চিকেনের একদম লাল লাল করে একটু চিকেন কষা করব। এই যে আলু না নিচ্ছি, আর এটা হচ্ছে আলু আর ডুমো ডুমো করে কেটে রেখেছি, এটা দিয়ে করব হচ্ছে এই দেখো সজনে পাতা, সজনে শাক আর কি, এটা রান্না করব। মাংসের আলুটা ভেজে তুলে রেখেছি। এই যে স্যামের চিকেন পুরো সেদ্ধ হয়ে গেছে, এটা ঢাকা রয়েছে, গরম থাকবে। আর আমি বানাবো হচ্ছে সজনে শাকটা, তার জন্য দেখো আলু আর একটু বেগুন কেটে নিয়েছি ডুমো ডুমো করে, হলুদ নুন মাখিয়ে রেখেছি। এবার কড়াইয়ের তেলটা গরমই আছে, এর মধ্যে দেবো 2খানা মতন শুকনো লঙ্কার কালো জিরে। এই দেখো শুকনো লঙ্কার কালো জিরে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে 4 কোয়া মতন রসুন একটু থেতে নিয়েছি, এটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আলু যে বেগুন কেটে রেখেছিলাম সেটা একসাথে সবটা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই যে সজনে শাকটা এটা দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর দেবো অল্প একটু হলুদ। আলু বেগুন ভাজা ভাজা হয়ে এসছে, এবার সজনে শাকটা এর মধ্যে দিয়ে দেবো। এটা কাটার কোনো দরকার নেই, একদম ছোটো ছোটো তো এমনি সেদ্ধ হয়ে যাবে। সজনে শাক, ফুল, খাওয়া, ডাটা সবই এতে ভাজা হয়ে গেছে। এই দেখো সজনে শাক ভাজা আমার একদম কমপ্লিট। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা তেল, সাদা তেল দিয়ে দিলাম চিকেনটা রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা সাদা জিরে আর 2খানা তেজপাতা। জিরেটা ভাজা হয়ে গেছে, এখানে 4খানা পেঁয়াজ আমি রেখে রেখেছি, এটা দিয়ে দিলাম। দেখো মিক্সচারে আমি একটা মশলা করে রেখেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা একসাথে বেটে রেখেছি।
চিকেনটা হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে শুধু মাখা আছে, আর কিছু দিইনি এর মধ্যে। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মশলাগুলো এক এক করে দিতে থাকবো। পেঁয়াজটা যাতে লাল লাল করে ভাজা হয় তাড়াতাড়ি, এনাটা 1 চামচ চিনি দিয়ে দিলাম। এর সঙ্গে এই মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজ আর বেশি ভাজবো না, মাংসের সাথে একবারে কষা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা যে মশলাটা দিয়ে দেবো। এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। 1 চামচ দিয়ে দেবো জিরে, 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন। হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটা মাখা রয়েছে, ওই যে লঙ্কার গুঁড়োটা আমি এর মধ্যে দেবো না, যদি লাগে ঝাল আবার পরে একটু অ্যাড করে দিলে হয়ে যাবে। এটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষে এসছে, এবার চিকেনটা যে মেখে রেখেছিলাম সেটা এবার এক এক করে দিয়ে দেবো। এবার চিকেনটা একটু ঢেকে রাখবো। বলে মাথা কিনে নিয়েছে, দেখ কেরম কি হয়েছে? তখন থেকে ওর চিকেন, তারপরে তোমার পায়েস, কেক হয়েছে না, বারে বার রান্নাঘরে যাচ্ছে, কিনে মেরে আসছে, ভাবছে মা এত কিছু বানাচ্ছে, কই আমাকে কিছু দিচ্ছে না তো, দিচ্ছে না তো। বাবা আসলে তো খাবি বললি, বাবা দাদা তুই একসাথে তো খাবি নাকি? একা একা খেয়ে নিবি বার্থডে বলে? কিচ্ছু পালানো হবে না, তোমার জন্মদিন কিচ্ছু পালানো, তুমি একদম ভালো ছেলে না, তুমি একটা বুড়ো কাতলা মাছ, একটা কাতলা মাছ, এটা কাতলা দেখ। এই বাবু দেখ কাতলা মাছের গালটা দেখ, কত বাচ্চা, এটা আমার পুত্র বাচ্চা। ওই দেবো দেবো, চলো বাবা স্নান করে আসো, খেতে দেবো। রান্না বান্না কমপ্লিট। আর এই যে আমার স্যামের জন্য থালা সাজাচ্ছি, ওটা রেডি করে নিয়ে তারপরে এবার ওকে খেতে দেবো। খিদে পেয়ে গেছে অনেকক্ষণ, অনেকটাই করেছি, যদি খায় আবার পরে দিয়ে দেবো। এটা হলুদ দিয়েছি না, হলুদ তো প্লেটে সাজিয়ে দেবো, তারপর ও তো প্লেটে খেতেই পারবে না, ওর তো যেটা খায় সেটার মধ্যে ঢেলে দেবো। আর এটার মধ্যে একটু সাজিয়ে দিই, ছেলে মেয়েকে দিই না সবসময়, বার্থডেতে সাজিয়ে। ও তো আমার সন্তানের মতো, ওকে না দিলে ভালো লাগে না। প্রথমে এমনি দিয়েছিলাম। এই যে আমাদের স্যামের থালা একদম রেডি হয়ে গেছে। বাবা নে, আসো আসো, খিদেতে বেচারা অনেকক্ষণ ধরে ছটপট করছে। ওটা খাবে। বাবা আসো, বাবা আসলে তোমাকে খেতে দেবো, আসো। এটা লাগলে তোমাকে আবার পরে দেবো, অনেকটা করা রয়েছে। শ্যাম চলে আয়, শ্যাম চলে আয়, শ্যাম চলে আয়, শ্যাম চলে আয়। চলো 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 চলো। ওরে বাবা, ওরে বাবা, বসো 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 বসো। হ্যাঁ, এই যে ধান দুব্বো পায়েস, আর এই যে আমার স্যাম খাবে। শুধু প্রদীপটা আনছি না, প্রদীপ আনতে হবে না, থাক। প্রদীপটা নিয়ে আসো না, ছটফট আগুন দরকার নেই। তুই তো মাঝখানে বসলি, ভাইকে মাঝখানে দে। মাঝখানে কি বসবো? থাক, ওরে বসবো, ও বসবে। শ্যাম বস, শ্যাম চুপ করে বসো ওখানে। তুমি তো ওটা প্লেটটা দেবে দেবে দেবে, প্লেটটা দিও না, এখন দিও না সব। ওকে ধরো, যেটা করো সেটা করো না, তারপরে নিচেতে পাতা দিও, ধরো বাবা। প্লেটটা বাইরে রেখে আসো, উপরে দেবে না, উপরে দেবে না। সিট বাবু, বসো 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 বসো। হ্যাঁ বসো, শ্যাম বস, শ্যাম বস, শ্যাম বস। করতে দাও। যেন সুস্থ থাকে, এইটুকু কামনা করি। দেখছে দেখো, তুমি একটু ও দেবে। ভাবছে মা খাবারটা কখন দেবে, আমার ধান দুব্বো পরে দিক। ও বসো, খেতা, ওটা খাবার জিনিস, ওটা খাবার জিনিস নয়, ওটা খাবার না শ্যাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি করবো, তুমি একটু দিয়ে না, তারপর পায়েসটা দিই। তুমি দাও, তুমি দিয়ে যাও। না, বাবাকে দিতে হবে না। বাবা করতে দে। শ্যাম ভালো থাক, সুস্থ থাকো। হয়েছে হয়েছে হয়েছে, চলো। হ্যাঁ, হ্যাঁ। খাও, খাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এটা কি খাবে, এটা কি খাবে? ওটা দিও না এখন, পায়েসটা দিতে দাও আগে আমার। বাবা খাও, বাবা রে, তো ব্লু শার্ট পরেছে, ব্লু শার্ট। ভাইকে কি দিবি? কিছু তো দিলি না বাবু। আস্তে খা, ও খাবার কেউ খাবে না। ওর একটা টুপি এনে দিতে হবে, বার্থডে কেক কাটবে না, বার্থডে বয়।
তো রোজই তো চিকেন টিকেন রোজই খায় সেটা না, মানে স্পেশাল ওর পায়েস আর কেক। কেক, হ্যাঁ। ওদের আর কি দেবো, 3টে সেদ্ধ করেছি, 2টো দিয়েছি ওর মধ্যে, যদি খায় আবার দেবো। 2:15 হয়ে গেছে, আমরা এবার খেতে বসেছি। স্যামের খাওয়া হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। আর আজকে স্যামের বার্থডে উপলক্ষে আমরা রান্না করেছি, এই যে এটা হচ্ছে সঞ্চে শাক ভাজা বেগুন আলু দিয়ে, আর হচ্ছে চিকেন কষা, খেয়ে নিয়েছি চিকেন কষা, আর হচ্ছে পায়েস, গুড়ের পায়েস। স্যামের পায়েস একটুখানি খেয়েছে, ওটা সরা। আর আমাদের জন্য ওটা বিকালে কেক আর পায়েস দেবো। না, তোমার ছেলে বললো মাছ খাবো না, শুধু চিকেন খাবো। খাবে না, আমি কি করবো? রান্না করে নষ্ট করবো? তা চলো খাওয়া দাওয়াগুলো করে। মেয়ের বাড়ি আসার সময় সজনে গাছের পাতাগুলো নিয়ে এসেছিলাম। তা আমি তো কোনোদিন রান্না করিনি, প্রথমবার রান্না করেছি আলু বেগুন দিয়ে সজনে গাছের পাতা। খেতে অসাধারণ হয়েছে। আর সজনে গাছের সব কিছুই খাওয়া ভীষণ উপকারী। তা আজকে স্যামের বার্থডে উপলক্ষে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার।